এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে লেখার ফরম্যাট ডিলিট করে দেওয়া যায় এবং মুছে ফেলা যায় এবং লেখাকে হাইলাইট করতে হয়। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 প্রোগ্রামটি ওপেন করুন। প্রথমে আমরা লেখাকে ফরম্যাট করে নিচ্ছি। ফরম্যাট করা মানে হলো বোল্ড করা, ইটালিক করা, লেখার ফন্ট চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, আন্ডারলাইন, ইটালিক ইত্যাদি, এগুলোকে বলা হয় ফরম্যাট করা। লেখার ফরম্যাট যদি আপনি চেঞ্জ করতে চান, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ইন্টারনেট থেকে কোনো লেখা যখন কালেক্ট করি বা কপি করে পেস্ট করি, তখন দেখা যায় সেটার মধ্যে যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি দেখতে খারাপ বা সেই ফরম্যাটটি ক্লিয়ার করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু সেই লেখাটাকে নতুন করে লিখে নিতে পারি এবং সময় কিন্তু এই ক্ষেত্রে বেশি লাগে। কিন্তু আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে সেই ফরম্যাটটি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি বা ক্লিন করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই লেখাগুলোকে বা সম্পূর্ণ লেখাটিকে বোল্ড করেছি, ইটালিক করেছি, আন্ডারলাইন করেছি, ফন্ট হিসেবে বুক ওল্ড স্টাইল দিয়েছি, ফন্ট সাইজ দিয়েছি 12। আমরা যদি অল্প অল্প করে করি, যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর এই ফরম্যাটটিকে আমরা চেঞ্জ করব, সেক্ষেত্রে হোম মেনুতে যে ইরেজারের মতো যে চিহ্নটি রয়েছে, অর্থাৎ ক্লিয়ার ফরম্যাটিং যে টুলসটি রয়েছে বা আইকনটি রয়েছে, সেই আইকনটিতে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন ফরম্যাটটি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ মাইক্রোসফট অফিস 2007 এ আমরা যখন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ওপেন করি, তখন সেটা ফন্ট থাকে ক্যালিব্রি, বডি সাইজ থাকে 11, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কিছুই থাকে না এবং সেইভাবে ফরম্যাটটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা সিলেক্ট করার মাধ্যমে সম্পূর্ণ লেখাকে একসাথে ফরম্যাট চেঞ্জ করতে পারি ক্লিয়ার ফরম্যাটিং আইকনটিতে ক্লিক করার মাধ্যমে, অথবা আমরা যে ফরম্যাট করা আছে সেই ফরম্যাট লেখাটিকে সিলেক্ট করার মাধ্যমে এবং যে ফরম্যাট করা আছে সেই ফরম্যাটটুকু ক্লিক করে, যেমন বোল্ড করা আছে বোল্ড বাতিল, ইটালিক করা আছে ইটালিক বাতিল দিতে পারি, আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন বাতিল দিতে পারি। আর ফন্ট হিসেবে যদি থাকে ক্যালিব্রি বডি, তাহলে ক্যালিব্রি বডি সিলেক্ট করে দিতে পারি। ফন্ট সাইজ হিসেবে যদি 11 থাকে, তাহলে আমরা 11 করে দিতে পারি। এইভাবে আমরা কিন্তু ফরম্যাটটি চেঞ্জ করতে পারি। আর খুব সহজে ফরম্যাট চেঞ্জ করার জন্য জাস্ট ফরম্যাট করা লেখাকে সিলেক্ট করুন এবং ক্লিয়ার ফরম্যাটিং আইকনটিতে ক্লিক করুন, পরে ফরম্যাটটি চেঞ্জ হয়ে যায়। এভাবে আমরা কোনো লেখার ফরম্যাট খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারি। এখন আমরা দেখব কিভাবে কোনো লেখাকে হাইলাইট করতে হয়। আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে আমরা যে লেখাগুলো দিয়েছি সেই লেখাগুলো হাইলাইট করতে হতে পারে। হাইলাইট করা মানে কোনো লেখাকে গুরুত্ব হিসেবে চিহ্নিত করা বা কোনো ইরর সিলেক্ট করা। সেক্ষেত্রে যে লেখাটিকে আপনি বা যে ওয়ার্ডটিকে আপনি হাইলাইট করতে চান, সেই লেখাটি বা সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করুন এবং হোম টুলবারের তে যে হাইলাইট টেক্সট হাইলাইটিং কালার রয়েছে সেই হাইলাইটিং কালারে ক্লিক করুন। ফলে যে কালারটি এই হাইলাইটের আইকনের নিচে সিলেক্ট থাকবে সেই কালারটি হয়ে যাবে। যেহেতু এখানে সাদা, অর্থাৎ কোনো কালার সিলেক্ট করা নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লেখাটি হাইলাইট হয়নি। হাইলাইট করার জন্য তার নিচে যে তীর চিহ্নটি সেই তীর চিহ্নে ক্লিক করুন এবং যে কালার দ্বারা আপনি হাইলাইট করতে চান সেই কালারটিতে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু হাইলাইট হয়ে গেছে। এটা হলো একটা পদ্ধতি যে আমরা যে লেখাকে হাইলাইট করতে চাই সেই লেখাকে সিলেক্ট করে হাইলাইটের তীর চিহ্নে ক্লিক করে তারপরে যে লেখা দ্বারা হাইলাইট করব সেই লেখাটি সিলেক্ট করা। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে লেখা দ্বারা হাইলাইট করব সেই লেখাটা কিন্তু প্রিভিউ আমাদেরকে দেখাচ্ছে। তো এইভাবে আমরা লেখাকে হাইলাইট করতে পারি সিলেক্ট করার মাধ্যমে। আর যদি আমরা চাই নিজেদের মতো করে ইচ্ছে মতো আমরা ওয়ার্ডকে টেনে টেনে হাইলাইট করব, সেক্ষেত্রে হাইলাইটিং আইকনটি সিলেক্ট করুন এবং কালার সিলেক্ট করুন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের মাউসটি সে হাইলাইটিং আইকন দ্বারা চিহ্নিত হয়ে গেছে। এখন আমরা যে লেখাকে হাইলাইট করব জাস্ট সেই লেখার উপরে এই কলমটি দিয়ে বা হাইলাইটিং কলমটি দিয়ে আমরা টেনে সিলেক্ট করে দিব, সেক্ষেত্রে হাইলাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা লেখাকে হাইলাইট করতে পারছি টেনে টেনে, অর্থাৎ আমরা সিলেক্ট করেও হাইলাইট করতে পারি, এভাবে টেনে টেনে হাইলাইট করতে পারি। লেখাকে সিলেক্ট করুন, কালার সিলেক্ট করুন, টেনে টেনে হাইলাইট করে দিন। তো এভাবে আপনি আপনার পছন্দ মতো যেভাবে হাইলাইট করা ইচ্ছুক সেভাবে আপনি কিন্তু লেখাকে হাইলাইট করতে পারেন। এই হাইলাইট আইকনটিকে বাতিল করার জন্য আবার হাইলাইট আইকনের উপরে ক্লিক করুন, বাতিল হয়ে যাবে। অর্থাৎ আমরা লেখাকে সিলেক্ট করে কালার সিলেক্ট করলেই লেখা হাইলাইট হয়ে যাবে, অথবা আমরা পেনটিকে সিলেক্ট করে কালার সিলেক্ট করে তারপর লেখার উপর দিয়ে টেনে টেনে আমরা লেখাকে হাইলাইট করতে পারি। হাইলাইট আইকনে বাতিল করার জন্য বা হাইলাইট আইকনে ক্লিক করতে হবে।
আর হাইলাইট কালার চেঞ্জ করার জন্য বা হাইলাইট চেঞ্জ করার জন্য যে লেখাগুলোকে হাইলাইট করেছেন সেই লেখাগুলোকে সিলেক্ট করে হাইলাইটের তীর চিহ্নতে ক্লিক করে নিচের দিকে থাকা নো কালারে ক্লিক করলে হাইলাইটগুলো চেঞ্জ হয়ে যায়। অথবা আপনি যে লেখাতে হাইলাইট করেছেন সেই লেখাটিকে টেনে যদি হাইলাইট চেঞ্জ করতে চান তাহলে হাইলাইট আইকনটিকে সিলেক্ট করে নো কালার সিলেক্ট করে তারপরে সেই লেখার উপর দিয়ে যদি আপনি হাইলাইটের আইকন দ্বারা টেনে দেন তাহলে কিন্তু হাইলাইট চলে যাবে। তো এভাবে আমরা লেখার মধ্যে থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারি এবং লেখাকে হাইলাইট করতে পারি এবং হাইলাইট বাতিল করতে পারি। ধন্যবাদ।